লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। আমি আপনাকে এক কথা আর কতবার বলবো বাবা, আপনাকে আমি যতবার বলি আপনি ঘুরে ফিরে প্রায় সময় সেম কাজটা করেন। ডে বাই ডে আপনার কমন সেন্স যে লো হয়ে যাচ্ছে, আপনি কি টের পাচ্ছেন? হ্যাঁ, আপনি যদি এরকম করতে থাকেন আমি তো সংসারটা করতে পারবো না। আমি তো একটা মানুষ, আমার তো একটা সহ্য সীমা আছে। সকাল সকাল বাসায় এত চিৎকার চেঁচামেচি কিসের? কি হয়েছে? কি হয়েছে আমি বলতে পারবো না। দাদু ভাই একটা ভালো কাজ করেছে, এর জন্য আম্মু বকছে। একটা থাপ্পড় মারবো? বেয়াদবি শিখছো দিন দিন। হ্যাঁ, আপনি কি দেখছেন বাবা আমার ছেলেটাকে আপনি সাথে রেখে রেখে বেয়াদব বানাচ্ছেন? হ্যাঁ, কি হয়েছে বাবা? কথা বলছো না কেন? কি হয়েছে বলো আমাকে। মূর্তির মতো দাঁড়িয়ে থেকো না। লিমা, তুমি তো অন্তত বলবা বাবা কি করেছে। কি করেছে তুমি বোঝো না? আমি বিরক্ত হয়ে গিয়েছি। কি করেছে তোমার বাবার কাছ থেকে শুনে নাও। অসহ্য, এরকম হতে থাকলে আমি সংসারটা করতে পারবো না। হয়েছে কি, আমি সকালে পার্কে হাঁটতে গেছিলাম, তো ওইখানে দেখলাম কয়েকটা এতিম ছেলে খেলাধুলা করতেছে। আর তুমি তাদেরকে তোমাকে যে বাজারের টাকা দেওয়া হয়েছিল তা দিয়ে নাস্তা করিয়েছো। এখন যখন তোমার বৌমা জিজ্ঞাসা করেছে বাজার কোথায়, তখন তোমার কাছে কোনো উত্তর নেই, তাই তো? বাচ্চাগুলিকে দেখে খুব মায়া হলো তো। বাবা, আমার জন্য তোমার মায়া হয় না? এতিম বাচ্চাগুলোর জন্য তোমার মায়া হয়, আর আমি তোমার সন্তান। তুমি যে এই হাতেমতাইগিরি দেখাচ্ছ বাবা, এটা এই পরিবারের কেউ যে পছন্দ করে না, এটা তুমি বুঝো না বাবা? আমার আজকে গেস্ট আসবে ভেবেছিলাম, ছুটির দিনে অনেকদিন পরে মানুষজন আসছে, একটু বাজার আসলে সকাল সকাল প্রিপারেশন নিব, কিন্তু সেটা আর হলো কোথায়? বৌমা, আমি আর এমন কাজ করব না। লিমা, প্লিজ তুমি রাগ করো না। আমি বাবার হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি। তুমি এক কাজ করো, বাজারের ব্যাগটা আমাকে দাও, আমি এখন বাজারে এনে দিচ্ছি। ও, তোমার তো টাকার গাছ হয়ে গেছে না? হ্যাঁ, তোমার বাবা টাকা উড়াবে আর তুমি টাকা দিয়ে যাবা। কি ফাইজলামি পেয়েছো তুমি? তুমি বুঝো না তোমার বাবা যে পাগল হয়ে যাচ্ছে? তাকে সুস্থ থাকতে থাকতে একটা ওল্ড এজ হোমে দিয়ে আসো না। এত সুন্দর সুন্দর বৃদ্ধাশ্রম আছে, দিয়ে আসো কাছাকাছি কোথাও। আর বাবাকে বলে দাও যদি এখানে থাকতে হয় তাহলে ভদ্রভাবে থাকতে হবে। লামিম, চলো। আম্মু আজকে তো দাদুর সাথে থাকি, আজকে তো ছুটির দিন, তাই না দাদু ভাই? ছুটির দিন আমার। আসো। আম্মু আসো। বাবা, এতদিন পর্যন্ত আমি বিশ্বাস করতাম না যে বাবা মা সন্তানের কাছে বোঝা হয়। Yet I do believe কথাটা সত্য। তুমি মনে হয় দিন দিন আমার জন্য বোঝাই হয়ে যাচ্ছ। কি ব্যাপার লামিম, তুমি এখন স্কুলে যাওনি? কিভাবে যাবে? তোমার বাবাকে গতকালকে একটু কড়া করে কথা বলে দিয়েছে। ও মাই গড, সে তো একদম অসুস্থ আর নাটক করছে। কি বলো এইসব? বাবা, বাবা, বাবা! দাদু ভাইয়ের জ্বর, দাদু ভাই নিতে পারবে না। একটা কাজ করি আমি, আমি না জবটা ছেড়ে দিই, তারপরে বেয়াদব ছেলেটাকে স্কুলে দিয়ে আসি, নিয়ে আসি, আর তোমার বাবার জন্য গরম গরম রান্না করি, 3 বেলা খাক আর ঘুমাক নাকি? বাবার সাথে তো রাতে কথা বললাম, পারফেক্টলি ওকে, কিন্তু এখন আবার কি হলো আমি বুঝলাম। আচ্ছা আমি দেখছি, দাঁড়াও। আরে কিছু হয় নাই, আমার এত ব্যস্ত হওয়ার কিছু নাই তো। না, শুনলাম তোমার নাকি জ্বর। জ্বর আসতেই পারে,
তো তুমি সেটা তো আমাদেরকে ইনফর্ম করবা। আমরা দুজন মানুষ সার্ভিস হোল্ডার। তুমি যদি লামিমকে স্কুলে নিয়ে যেতে না পারো তাহলে আমাদের কাউকে না কাউকে তো নিয়ে যেতে হবে। আমি নিয়ে যেতাম। জেনে শুনে তো আর ছেলেকে গাধা বানাতে পারি না। কি বলছিস তুই? আমি বেঁচে থাকতে আমার দাদা ভাই গাধা হবে? অসম্ভব। চলো দাদা ভাই, স্কুলে যাব। কিন্তু দাদু ভাই তোমার তো জ্বর। ওহো, বাবা, সত্যি কি তোমার জ্বর? আরে না, আমি তো লামিমের সঙ্গে মজা করেছি। চলো। মাই গড সাইফ, বাবার অবস্থা দেখেছো? উনি মিথ্যা কথা শেখাচ্ছে লামিমকে। মানে লামিম কিছুদিন পরে বলবে মা আমি তো অসুস্থ, আমি স্কুলে যাব না, তারপরে পরীক্ষা পাবে একটা ডাব্বা। প্লিজ তুমি তোমার বাবাকে বলে দিবে যাতে করে আমার ছেলেকে কোনো মিথ্যা কথা না শেখায়। আচ্ছা ঠিক আছে, আমি বাবার সাথে এসব নিয়ে কথা বলবো। চলো, ড্রাইভারকে বলো গাড়ি বের করতে। এই দুষ্টু বড়, তুমি আমার মিথ্যা কথা বললে কেন? তোমার গায়ে থেকে জ্বরে পুড়ে যাচ্ছে। কি করবো দাদু, মিথ্যা না বললে তোমার বাবা মা তো অফিস বাদ দিয়ে তোমাকে নিয়ে স্কুলে যেত। তখন তোমার বাবা মাকে স্যাররা বকা দিত না। আমি বুড়ো মানুষ, জ্বর টরে কিছু হয় না, সেই জন্য আমি তোমাকে নিয়ে আসলাম। তাহলে তুমি এখন কাঁদছো কেন? আমার বাবার কথা খুব মনে পড়ছে জানো দাদু ভাই। আমার জ্বর হলে আমার বাবা শুধু শুনেই চুপ থাকতো না, আমার গায়ে হাত দিত, হাত দিয়ে দেখতো, তারপর ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে খাওয়াতো, আমাকে অনেক আদর করতো। আমার আব্বা অনেক আদর করতো দাদু ভাই। দ্যাটস মিন তুমি চাইছিলে বাবা তোমাকে স্পর্শ করুক তোমার বাবার মতো, তাই না দাদু ভাই? দাদু ভাই তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার খুব কষ্ট লাগে। কেঁদো না দাদু ভাই। না, আর কাঁদবো না। চলো আমরা চকলেট খাবো। ওকে। আপনাকে বারবার বলেছি আসিফ সাহেব, মেন্টাল স্ট্রেস নিয়ে অফিসে আসবেন না, গুরুত্বপূর্ণ ফাইল ধরবেন না, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। এই কান দিয়ে ঠোকান, ওই কান দিয়ে বের করে দেন। স্যার, ফাইলে কি কোনো ডিসপিউট আছে? অবশ্যই ডিসপিউট আছে, পুরো ফাইলটাকে আপনি এলোমেলো করে ফেলেছেন। বেটার হয় কি মিস্টার সাইফ, আপনি বাসায় একজন অ্যাকাউন্টিং এর টিচার রেখে ভালো করে শেখে তারপরে অফিসে আসেন। সরি স্যার। হোয়াট সরি? এটা অফিস, আপনার বাসা না। এখানে সরি চলে না। এনেন ফাইল, ঠিক মতো কারেকশন করে আগামী 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে অফিসে জমা দেবেন। যদি না পারেন বাসায় বসে থাকবেন, অফিসে আসবেন না প্লিজ। জি স্যার। কি ব্যাপার, আপনি ফোনটা রিসিভ করছেন না কেন? ইমার্জেন্সি কিছু তো হতে পারে। ফোনটা ধরেন, বাসায় বলে দেন আপনার জন্য মোরগ পোলাও রান্না করতে। স্যার, আমার বাবা। ঠিক আছে, ফোনটা ধরেন। হ্যালো। এত খুদ লাগে কল রিসিভ করতে? বাবা, আমি পিকনিকে না অফিসে। শোন বাবা, আমার খুব জ্বর আসছে, আমি স্কুল থেকে চলে আসছি। খুব ভালো করেছো, এখন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকো। আমাকে ফোন দিয়েছো কেন? নাকি আমি অফিস থেকে ফু দিলে তোমার জ্বর ভালো হয়ে যাবে? আর স্কুল থেকে চলে এসেছো সেটা তো আরো ভালো কথা। এখন আমি অফিস ফেলে লামিমকে আনতে যাবো, ব্যাস। আমার জন্য কয়টা ওষুধ নিয়ে আসিস? কেন, তুমি যখন স্কুল থেকে আসলে ওষুধ নিয়ে আসতে পারো নাই? নাকি ঢাকা শহরের সকল মেডিসিনের দোকান আমি পকেটে পুরে অফিসে চলে আসছি বাবা?
সরি। লোকটা তো বেয়াদব, বাবার সাথে এইভাবে কথা বলে। জি স্যার। না স্যার, আমার মনে হয় কি উনি মেন্টালি একটু ডিস্টার্ব। বাবা, তোমাকে আমি কতবার বলেছি ঝড় বৃষ্টির মধ্যে তুমি বেরোবা না, তুমি আমার কথা শুনো না। এই যে এখন যে জ্বরটা বাঁধিয়েছো, পরিস্থিতিটা কি হবে বলো? সবকিছু তো তুমি উল্টাপাল্টা করে দিলে বাবা। বাবারে, আমি বুঝতে পারি নাই যে সামান্য একটু বৃষ্টিতে ভিজলে এরকম জ্বর আসবে। বাবা, তুমি কিছুই বোঝো না। অফিস আওয়ারে তুমি ফোন দাও, ফোন দিয়ে যে সমস্ত কথা বলো, মন মানসিকতা সব নষ্ট হয়ে যায়। আমি পড়ে যাই বিপাকে, তোমাকে সামলাবো নাকি অফিস? আর অফিস আর করা লাগবে না। অফিস টফিস বন্ধ করে বাসায় বসে থাকো। আমার টেনশন হচ্ছে ছেলেটার পড়াশোনা নিয়ে, সামনে পরীক্ষা। বৌমা, আমার দাদা ভাই অনেক ভালো ছাত্র, আমি ওর প্রিন্সিপালের সাথে প্রায়ই কথা বলি। বাবা, আপনার না জ্বর এসেছে? আপনি একটু চুপচাপ করে রেস্ট নেন না। আপনি কি বুঝতে পারছেন না যে আপনার কারণে লামিমকে অনেক আগে স্কুলে যেতে হবে? আপনি কি বুঝতে পারছেন না আপনার কারণে আমার কত কিছু করতে হচ্ছে? বাবা প্লিজ, এবার অন্তত আমার কথাটা শুনো, না হলে ভবিষ্যতে এর চেয়ে বড় বিপদে পড়তে হবে। ঠিক আছে বাবা, আমি আর কোনোদিন বৃষ্টিতে ভিজবো না। আর এই যে তোকে কথা দিলাম, তোর কথার বাইরে আমি কত কিছু করবো। বাবা প্লিজ, আপনি এই ধরনের মিথ্যা কথা আর বললেন না। অনেক কথা দিয়েছেন, যে কথা রাখতে পারবেন না সে কথা দিয়েন না। এখানে খাবার আছে, খেয়ে ওষুধ খেয়ে নিন। লামিম, বাবা তুমি কি বোঝো, তোমার বৌমা যে কথাগুলো বলে গেল তা শুধু তোমাকে বলেনি, আমাকে বলে গিয়েছে। বাবা কতদিন তোমার জন্য আমাকে এরকম কথা শুনতে হবে বলো তো? আরে জেমস বন্ড যে, হ্যাঁ? কেন কেন তোমার ঘরে আসতে মানা করেছে কেন? ও তাই তো, তাহলে তুমি শুনে বসো, আইসো না আমার ঘরে। না, তোমার সাথে একটু গল্প। কতদিন হয়েছে তোমার সাথে ভাত খাইনি। কতদিন? মাত্র তো একদিন। আরে না, আমার কাছে 1 বছর। করেছিলাম আমি, নিষেধ করেছিলাম এখানে আসতে। বৌমা, বাচ্চাটাকে খামাখা মেরো না। খামাখা না আব্বা, আমি ওকে বারবার করে নিষেধ করেছি আপনার জ্বর অবস্থায় যাতে আপনার সাথে দেখা না করে। ও কেন এসেছে আপনি কি বুঝতে পারছেন? আপনার থেকে যদি জ্বর চলে আসে ও স্কুলে যেতে পারবে না, সামনে ওর পরীক্ষা। ওর স্কুলের ক্লাস কে করবে? আপনি। আর ওর জ্বর আসলে ওর কারণে আমার অফিস বন্ধ থাকবে। আমার অফিসের মিটিং গুলো কি করবে? আপনি। দাদু কি শাট আপ। বুঝতে পারে নাই, ছোট মানুষ তো। ও বাচ্চা মানুষ বাবা, কিন্তু আপনি তো বড়। কি আশ্চর্য, সিম্পল কমন সেন্স নাই বাবা আপনার? যত শাট আপ। কাম, স্কুলে যেতে হবে তোমাকে, 100 বার করে বলেছি। শাট আপ। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। বাবা তুমি কোথায় যাচ্ছ? জানি না। বাসায় চলো বাবা। না, আমি বাসায় যাব না। বাসায় গেলে আমার নাতিটা আমার কাছে আসবে আর ওর মা ওকে ধরে পেটাবে, এটা আমি সহ্য করতে পারবো না। বাবা
একটু বোঝার চেষ্টা করো। আমরা কর্পোরেট জগতে কাজ করি, আমাদের কতটা প্রেসারে থাকতে হয়, তার উপরে যদি বাবা তুমি এমন করো। চলো বাবা, বাসায় চলো প্লিজ বাবা। এখন যদি লামিম অসুস্থ হয়, ওকে কে দেখাশোনা করবে? কেন আমি করব? আমি কি পড়ে গেছি? আমি তোকে কোলে পিঠে করে মানুষ করি নাই? আমি করতে পারবো আমার নাতিকে দেখাশোনা। বাবা, তোমার কি সেই বয়স, ধৈর্য, শক্তি আছে? তুমি চাইলেই পারবে। বাবা চলো, বাসায় চলো। না, আমি বাসায় যাব না। বাবা প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি যদি এভাবে চলে যাও, আমি তো লামিমকে আটকাতে পারবো না। বাবা আমি শান্তি চাই। আমি এটা তোমাদের কাউকেই বোঝাতে পারছি না যে আমি একটু শান্তি চাই। দিন শেষে এত খাটাখাটনির পরে যখন বাসায় ফিরি, তোমাদের সবার হাসি মুখটা আমি দেখতে চাই। বাবা চলো বাবা, প্লিজ বাবা। প্রতিদিন প্রতিদিন কোনো না কোনো কারণে আমার লামিমকে মারতে হচ্ছে। উফ, একটা ভালো এনভায়রনমেন্ট দিতে পারছি না। তুই যে এত বোকা, যে তোমার জানা ছিল না। আমি কি করব মামুনি? সাইফকে এত করে বলি, ও কোনো স্টেপ নেয় না। স্টেপ নিতে বাধ্য। শোন, কোনো বাগানকে সুন্দর রাখতে গেলে কি করতে হয়? হ্যাঁ, বাগানে যে আগাছাগুলো আছে সে টাচ করে ছিটে ফেল। তোর শ্বশুর হচ্ছে তোর সংসারে একটা আগাছা, একটা বোঝা। জাস্ট ছিটে ফেল, সিম্পল, ঝামেলা শেষ। হ্যাঁ, লোকটা যে শেমলেস, আই ডোন্ট থিংক সেই বাড়ি ছেড়ে যাবে, দেখে নিও। হ্যাঁ, বাদ দে তো, আজকে মিশন সাকসেস হবে। আসসালামু আলাইকুম আম্মা, আপনি কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগে। ভালো আছেন আম্মা? আমি কি করে ভালো থাকি সাইদ? তুমি কি তোমার কথা রেখেছো? কি কথা আম্মা? কি কথা আম্মা? বুঝতে পারছো না? তোমার মতো দুই পয়সার একটা ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিয়েছে কি জন্য? যেন আমার মেয়েটা একটু ভালো থাকে, সুখে থাকে, তাকে একটু তুমি কেয়ার করো। তুমি কি করছো? তুমি তো আমার মেয়েকে প্রতিদিন কাঁদাচ্ছ। আমি কাঁদাচ্ছি? আম্মা আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। ও কিছুই বুঝতে পারছো না তুমি? স্ট্রেঞ্জ, সংসারে এরকম একটা উটকোলো পুষছো কেন তুমি? বিআইন, আপনি কি উটকোলক বলতে আমাকে বোঝাতে চাইছেন? আপনি যদি মনে করেন যে কথাটা আপনাকে বলছি, তাহলে আপনাকেই বলছি। আপনার জন্য প্রতিদিন আমার মাসুম নাতিটা বকা খাচ্ছে তার মার কাছে। মানে এতটুকু কষ্ট লাগে না? আপনি কি ওদের একটু ভালো চান না, জন্য একটু ভালো থাকুক, সুখে থাকুক? আপনি কি বলছেন? আমি আমার লামিম দাদু ভাইকে কষ্ট দিচ্ছি? ওকে আমি ভালো রাখছি না? অফকোর্স নট। আপনি মোটেই ভালো চাচ্ছেন না। আপনি যদি ভালো চাইতেন, আচ্ছা আপনি আমাকে বলেন, ওর মার কাছে প্রতিদিন বাচ্চাটা কেন মার খাচ্ছে? আপনার জন্য? আপনার কোনো কিছু মনে থাকে না ঠিকঠাক মতো? আপনার জন্য প্রতিদিন আমার নাতিটা ঠিক মতো স্কুলে যেতে পারে না। প্রত্যেকটা মাসে তার 3 থেকে 4 দিন লেট প্রেজেন্ট। কেন? আপনি এগুলো কিছু বুঝতে পারছেন না? আমি কিছু বুঝতে পারছি না। আম্মা আপনি রেস্ট নেন। বাবা তুমি রুমে যাও। না সাইদ, তুমি কোথাও যাবেন, আমার কথা শেষ হয়নি। আর শোনেন বিয়ে সাহেব, আপনাকে বলছি, আমার মাঝে মাঝে খুব হতাশ লাগে, জানেন? আমার খুব হতাশ লাগে যে আপনার মতো নিত্যবিত্ত লোকের ছেলের কাছে আমার মেয়েকে আমি কেন বিয়ে দিলাম। আপনার ছেলের সাথে বিয়ে দিলাম, জব দিলাম, সোসাইটিতে একটা স্ট্যাটাস দিলাম, তারপরে কোনো কৃতজ্ঞতা বোধ নেই আপনাদের। আপনার জায়গায় যদি অন্য কোনো লোক থাকতো না, তাহলে পরগাছার মতোই সংসারে পড়ে থাকতো না। আম্মা আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে। বাবা যাও, তুমি তোমার ঘরে যাও। দাঁড়া, দুলা ভাই, আপনার বাবার জন্য যদি আমার বোনের কিছু হয়, আমরা কিন্তু আপনাকে ছাড়বো না। ওরা তো লজ্জা বলতে কিছু নাই। ওরা যদি বিন্দু মাত্র লজ্জা থাকতো তাহলে কবে বৃদ্ধাশ্রমে চলে যেত। না যাবেন কেন? এত আরাম, এত আয়েশ, এত আরাম আয়েশ ছেড়ে কেউ যেতে চায় না, তাই না? ওর বাবাকে কিচ্ছু বলা যাবে না। ওর বাবা তো হাতের হাতের কিছু বলা যাবে না।
নেহা স্যার কোথায়? স্যার জরুরি কাজে বাইরে আছে। মিটিং এর তো সময় হয়ে গেল। সাইফ, আমি লাস্ট অনেক দিন ধরে তোমাকে এসএমএস করছি, তুমি আমার কোনো এসএমএস এর সিন করছো কেন? নেহা, তুমি যে মেসেজ দাও তার উত্তর দেওয়া যায় না। আমি তোমাকে ভালোবাসি বলে তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। প্লিজ এতটাও ইগনোর করো না। নেহা, আমার স্ত্রী আছে, সন্তান আছে, আমি তাদেরকে অনেক ভালোবাসি। দে আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ মাই লাইফ, সো বি প্র্যাকটিক্যাল। তুমি যে আমাকে মেসেজ দাও, আমাকে একা পেলে যে বিহেভ করার চেষ্টা করো, কেউ দেখলে কত বড় সমস্যা হতে পারে তুমি জানো? কে কি ভাবলো, কে কি দেখলো, আর কে কি জানলো, তাতে আমার কিছুই যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, আর আমি জানি তুমি তোমার লাইফে হ্যাপি নেই। তুমি নানান হতাশার মধ্যে আছো, বিরক্তিকর সিচুয়েশন কাটাচ্ছ। সাইদ, প্লিজ প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দাও অফিস। দিস ইজ দ্য ভেরি লাস্ট টাইম। আমি তোমাকে অন করছি, যদি তুমি অফিসিয়াল অ্যাপ্রোচের বাইরে গিয়ে পার্সোনাল অ্যাপ্রোচ করো, এর পরবর্তী কথাবার্তা হবে স্যারের সামনে। রাফ হয়ে গেছে। পার্লারে যেতে হবে। আরে অফিস করে সময় পাই না। না সাই, হ্যাঁ বলো। হ্যালো লিমা, বাবা কোথায়? দুপুরে খাবার দিয়েছিলে, বাবাকে একটু ফোনটা দাও তো। আরে কিভাবে দিব, অফিস থেকে আসার পর বাবাকে দেখি নাই, বাবা নাই বাড়িতে। এইটা কেমন কথা? সারা দিন একটা মানুষের কোনো খোঁজ নেই, তুমি আমাকে জানাবে না? আরে কি আশ্চর্য সাইফ, আমি সারাদিন অফিস করব, বাচ্চা কাচ্চা পালবো, বাড়িতে এসে তোমার বাবার দেখাশোনা করব, মানে এই রয়ে গেছে আমার জীবনে। হ্যাঁ, তোমার বাবার তো এরকম হুটহাট করে নাই হয়ে যায়, এখন কি আমি তাকে গার্ড দিয়ে রাখবো যে সে কোথায় যাচ্ছে না যাচ্ছে? এতদিন পর মামুনি এসেছে, রোদেলা এসেছে, তাদের সাথে একটু সময় কাটাচ্ছি, তুমি এখান থেকে ফোন করে আমাকে ঝাড়ছো। তোমার বাবা কি ছোট মানুষ যে আমি বডিগার্ড হিসেবে থাকবো তার? এই যে মামুনির সাথে কথা বলো না। হ্যালো বাবা সাইব, হ্যাঁ তুমি খামাখা কেন চিন্তা করছো বলো তো তুমি? হ্যাঁ, তোমার বাবা বুড়ো মানুষ, দেখো পকেটে কিছু টাকা পয়সা আসছে, তারপর টাকা পয়সা খরচ করে দেখবে সুরসুর করে বাসায় চলে আসছে। তুমি কেন চিন্তা করছো বলো তো? শোনো, এগুলো চিন্তা ছেড়ে ফেলে সোজা বাসায় চলে আসো। হ্যাঁ, আরে আজকে অনেক মজার মজার রান্না করা হয়েছে, আমরা অনেক মজা করব, সাথে জম্পেশ খাবার খাবো। এইসব চিন্তা ছাড়ো তো, চলে আসো বাসা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাই বাই। আরে আস্তে, হাতে ব্যথা না? বুঝে যান। আচ্ছা, সারাদিন না খায়া কই কই ঘুরলেন কন্ত? কাম কাজ নাই তো, বেকার জীবন, সংসারের বোঝা, এই জন্যে এদিক ওদিক ঘুরে বেড়াই। তুমি তো জানোই আমার একটু ঘোরার নেশা আছে। সেই জন্য না খায়া ঘুরবেন? তা তোমার আশ্রম কেমন চলতেছে? চলছে ভালোই। বেকার হয়ে যাওয়াতে এখন আর তোমার আশ্রমে সেইভাবে সাহায্য করতে পারি না। কি কোন রফিক ভাই, হ্যাঁ আপনি এই বৃদ্ধাশ্রমের জন্য যা করছেন সেটা সারা জীবনও শোধ করা দেব। আরে না, আমি তেমন কি করছি, কিছুই করতে পারি নাই। রফিক ভাই কি কোন আপনি? হ্যাঁ, আরে আপনার ভালোবাসার জন্য আজকে এই বৃদ্ধাশ্রমে 50 জনের মতো বৃদ্ধ বাস করে, শেষ জীবনের অপেক্ষা করতেছে, তারা খুব হ্যাপি আছে। বলছো তোমার এইখানে কি সিট টিট খালি আছে? রফিক ভাই হঠাৎ এই কথা, কি জন্য, কিছু হয়েছে? আরে না, তোমার সাথে আমি একটু মজা করতেছি কি। বাবা,
তুমি এখানে মজা করছো আর আমি যে তোমাকে খুঁজতে খুঁজতে টেনশনে প্রায় পাগল হয়ে গেলাম। অনেকদিন পরে আসছি, আমি আজকে যাব না। বাবা সাহেব কেমন আছো? আপনার বন্ধু কি আমাকে ভালো থাকতে দেয় চাচা? চাচা, বাবাকে একটু বুঝান, তার বয়স হয়েছে, এই বয়সে ছেলে মানুষই তার সাথে মানায় না। বাবা চলো, বাড়িতে চলো। না, যাব না। রবি ভাই, আপনার নাতিরা বাসায় রয়েছে না? হ্যাঁ, এই আপনার জন্য অপেক্ষা করতেছে। যা বাসায় যাও। তাই তো, আমার দাদা ভাই তো আমার জন্য কান্নাকাটি করতেছে। কিন্তু সাহেব, তোর বউ আর তোর শাশুড়ি তো আমার কারণে আমার দাদা ভাইরে বকাঝকা করে। বাবা ওইটা আমি দেখবো, লামিমকে কেউ বকাঝকা করবে না। তুমি চলো তো বাবা, চলো। রবি ভাই, খাওয়াটা শেষ করে আরে না, আমার দাদা ভাই কাঁদতেছে। চলো। চল 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 চল। তুমি যদি আর দাদু দাদু করো, তোমাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো বলে দিচ্ছি। তুমি লোকটার অবস্থা দেখেছো? আমার শ্বশুরের অবস্থা বুঝতে পারছো? আমার ছেলেটার মাথাটা একদম খেয়েছে। দাদু আমার মাথা খায়নি, তোমরা আমার মাথা খেয়েছো। তোমাকে আমি একটা থাপ্পড় মারবো বলে দিচ্ছি। দ্যাটস এনাফ রিমা। ওকে মারছিস কেন? হ্যাঁ, ওকে কেন মারছিস? আমরা এসছি বলে তো রাগ করেছি। ওকে বাবা, আমরা চলে যাচ্ছি। শোনাপা, যতদিন না পর্যন্ত ওই বুড়াকে না তাড়াচ্ছিস, আমরা কিন্তু আর এই বাসায় আসবো না। ভেরি ভেরি বিগ মিস্টেক লিমা। আমি যদি জানতাম না, তোকে এই ফ্যামিলিতেই বিয়ে দিতাম না। মানে ওই বুড়োটা এত বেশি ডিস্টার্ব, জানা থাকলে নেভার এভার কখনো আমি তোকে এই ফ্যামিলিতে বিয়ে দিতাম না। আর এই যে ছেলেটা, সেটাকে পুরোটাই নষ্ট করেছে তোর ওই বুড়োটা। প্লিজ মা, লিসেন মা, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি লামিম। তুমি যদি আর একবার দাদু 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 বলো, তোমাকে কিন্তু আমি ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিব। শুধু ঘর থেকে না লামিম, আমি তোমার স্কুলে যাওয়া বন্ধ করব, তোমার বন্ধু বান্ধবের সাথে দেখা করা বন্ধ করব। ইনফ্যাক্ট প্রয়োজন পড়লে আমি তোমাকে ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখবো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বাবা সত্যি কথা বলতে, তোমাকে নিয়ে বাড়িতে অনেক অশান্তি হচ্ছে। আমি শান্তি চাই বাবা, আমি শান্তি চাই। লাইফ তো প্যারা দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। কি ব্যাপার, কোথাও যাচ্ছ? তোমার সংসার ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছি। মানে কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি মানে? আমার মায়ের কাছে যাচ্ছি। লিসেন সাইফ, তুমি ভুলে যাচ্ছ আমি কিন্তু একটা জব করি। তোমার টাকার উপর ভরসা করে আমি চলি না। আমি যদি চাই আমার ছেলেকে একা ভালোভাবে বড় করতে পারবো। অতএব তুমি তোমার বাবাকে নিয়ে থাকো। লিমা প্লিজ বোঝার চেষ্টা করো, বাবার বয়স হয়েছে। আমি চাইলেই বাবাকে বলতে পারি না বাড়ি থেকে বেরিয়ে যেতে। আমি তো তোমাকে বলছি না, তুমি তোমার বাবাকে নিয়ে থাকো না। আমি তোমাকে বলিনি তোমার বাবাকে গিয়ে বলো যে বাবা বাড়ি থেকে বের হয়ে যাও। পাগলামি করো না লিমা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েলিটি। I am talking about the reality. You are blind. তুমি দেখছো না তোমার বাবা কি করছে? ফাইন, দেখো যথেষ্ট হয়েছে। আর তর্কে যেতে চাই না। তুমি তোমার বাবা নিয়ে থাকো, আমি আসি। ওয়েট, তোমাকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। আমার বাবা এই বাড়িতে আর থাকবে না। রিয়েলি সাই? তোমার বাবা যেন কোথায় যাবেন? প্রয়োজনে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। ah
কি রে, তুই না বললি গ্রামে নিয়ে যাবি, আমার এইখানে আনলি কেন? মনসুরের সাথে কাজ আছে নাকি তোর? না বাবা, মনসুর কাকার সাথে আমার কোনো কাজ নাই, তোমাকে দিতে এসছি। দিতে আসছিস মানে? আপনি এখন থেকে এখানেই থাকবেন। তাছাড়া আপনি বাসায় বোর হয়ে যান, হুটহাট করে উধাও হয়ে যান। আপনার মেন্টালিটি আমাদের মেন্টালিটি যেহেতু মিলছি না, এত যেহেতু অশান্তি, সো আমি আর সাইফ মিলে ডিসিশন নিয়েছি আপনি এখন থেকে এখানেই থাকবেন। ও, আগে বললে তো আমি আমার ব্যাগটা গুছিয়ে নিয়ে আসতে পারতাম। দাদা ভাই, আজকের পর থেকে তোমার আর আমার সঙ্গে থাকা হবে না, তুমি যাও। না না দাদু ভাই কোথাও যাবে না, দাদু ভাই আমার বাসায় যাবে। আপু তুমি বাসায় নিয়ে চলো দাদু ভাইকে। আম্মু আমি দাদু ভাইয়ের সাথে আর কথা বলবো না, কোনো কথা বলবো না, তবু বাসায় নিয়ে চলো দাদু ভাই। আব্বু প্লিজ, দাদু ভাই বাসায় চলো প্লিজ, বাসায় নিয়ে যাও দাদু ভাইকে। না না দাদু ভাই, এমন করো না, আমরা তো দুজনেই এই শহরে আছি, তুমি মাঝে মাঝে আসবে আমার কাছে, আর যখন বড় হয়ে যাবে তখন তো সব সময় আসতে পারবে। তুমি যাও এখন দাদু ভাই, যাও, তুমি যাও দাদু ভাই, এটাই আমাদের ভাগ। বাবা, মন খারাপ করো না, সাবধানে থেকো। আমি মাঝে মধ্যে এসে তোমাকে দেখে যাব, আর প্রতি মাসে তোমাকে একটা অ্যামাউন্ট পাঠাবো, তুমি তোমার মতো করে খরচ করো। লাগবে না রে, ওই টাকাটা তুই আমার দাদু ভাইকে দিয়ে দিস, ও চকলেট খাবে। কি দাদু ভাই, চকলেট খাবে না? না লামিম, আমি কিন্তু তোমাকে একটা থাপ্পড় মারব। সব কিছুতে বাড়াবাড়ি ভালো না। তুমি যদি ভাবো যে তুমি এখানে এসে নাটক করবা আর আমি সে নাটক মেনে নিব, একদমই না। এখন দাদু ভাইকে টাটা বলো, বাই বাই বলো, নানুকে আনতে যাবো, চলো। বৌমা, ওকে এত মেরো না, ও তো ছোট, এখনো অনেক কিছু বোঝে না। আর সাহেব, তোকে একটা অনুরোধ করবো, রাখবি? বাবা, আমাদের ফ্যামিলি ছবি আমার কাছে নাই, তুই যদি পারিস তাহলে তুই আমাদের একটা পারিবারিক ছবি মনসুরের ফোনে পাঠাই দিস। ঠিক আছে বাবা, আমি ছবি মনসুর কাকার মোবাইলে পাঠিয়ে দিব। আরে রফিক ভাই, কেমন আছেন? আরে কি শেষ পর্যন্ত আসলেন তো? বলছিলাম না আমি, পিচির হচ্ছে কোন, সকালে যেখানে থাকবেন দুপুরে দেখবেন উল্টা পাশে, আবার রাতে দেখবেন ঠিক আগের জায়গায় ঘুরতে ঘুরতে চলে আসছেন। শেষ পর্যন্ত কিন্তু আসলেন ভাই। চলেন চলেন চলেন, পরে কথা বলি, হাসলাম তো মাত্র, অনেক কথা হবে। বাবা রে, রাত্রে শোয়ার আগে দরজা জানলা ভালো করে চেক করিস, আর তুই কিন্তু বেশি বেশি ইলিশ মাছ খাবি না, তোর তো অ্যালার্জির সমস্যা আছে, অ্যালার্জি হইলে তো অফিস কামাই হয়ে যাবে। আর দাদু ভাই শোনো, রাত জেগে পড়াশোনা করবা না, ফজরের সময় উঠবা, তখন 2 ঘন্টা পড়লে সারাদিনের 5 ঘন্টার সমান হয়ে যায়। কেমন? বাবা, আমরা আসি, আপনি ভালো থাকবেন। লামিম, চলো চলো। না বাবা, চলো দাদু আমি যাবো। লামিম, দাদু ভালো থাকবেন। লামিম আসো, আমি বড় কথা বলবো। আ
কি ব্যাপার কাকা, কোনো সমস্যা? বিরাট সমস্যা। কি সমস্যা? কি আর সমস্যা হবে বলছো না? নিশ্চয়ই কারো টাকা চুরি করেছে, এরপর গরিব অসহায় তাদেরকে বিলিয়েছে। উফ সাইফ, তোমার বাবা না একদম পা থেকে মাথা পর্যন্ত পুরাটা একটা জঞ্জাল। বাবা খবরটা আর একটা বাজে কথা বলবা না। এক্সকিউজ মি, তুমি যদি আমার মেয়ে হইতো না, একটা থাপ্পড় দিয়ে তোমার 32টা দাঁত ফেলে দিতাম। হ্যালো, আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে থ্রেট করছেন? হ্যাঁ, থ্রেট করছি, কারণ তুমি একটা বেয়াদব মেয়ে। আর এই যে দাঁড়িয়ে আছে তোমার স্বামী, একটা অনুভূতিহীন অমানুষ। মাই গড, কাকা, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। অপমান বোঝো? হ্যাঁ, আর এইটা বোঝো না রফিক ভাই তোমার কে, তোমার জন্য কি করেছে, তোমার সাথে তার সম্পর্ক কি? কাকা, আমার বাবার সাথে আমার কি সম্পর্ক সেইটা কি আপনি নতুন করে আমাকে শিখাবেন? হ্যাঁ, শেখাবো, কারণ আজ যদি তোমাকে না শেখাই, পরে শিখলেও আর কোনো কাজে আসবে না। আমি আসছিলাম তোমাকে অন্য একটা খবর দিতে। এখন দেখলাম এই অন্য খবর দেওয়ার আগে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে রফিক ভাই তোমার কে, তুমি তার কি, তুমি কে। আমি আসলে কে মানি? আমি সাইফ চৌধুরী, আমার বাবা রফিক চৌধুরী, আমার মায়ের নাম নাজমা চৌধুরী। না, তুমি তোমার বাবা মা সম্পর্কে জানোই না। কাকা, আপনি কি বলতে চান পরিষ্কার করে বলেন। পরিষ্কার করেই বলবো, পরিষ্কার করে তো বলতেই হবে। আমরা সবাই জানি রফিক ভাই কেমন মানুষ, কতটা পরোপকারী। রফিক ভাই একদিন বাজার থেকে ফিরতেছিল, হঠাৎ ডাস্টবিনের পাশে একটা শিশুর কান্না শুনে, তারপর সেই শিশুটিকে গিয়ে কোলে তুলে নেয়। সে ভেবে পায় না এই শিশুটিকে নিয়ে কোথায় যাবে, কি করবে। সে বাচ্চাটাকে নিয়ে আমার বৃদ্ধাশ্রমে আসে, আমার সাথে পরামর্শ করে
আমি তাকে বলি এই বাচ্চাটাকে কোন এতিমখানায় দিয়ে দিতে, কিন্তু সে কিছুতেই রাখবে না। এই বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে বলতে থাকে যে এই বাচ্চাটাকে আমার বাড়িতে নিয়ে যাব, আমার কোনো সন্তান নেই, এই বাচ্চাটাই হবে আজ থেকে আমার সন্তান। তারপর রাস্তা থেকে তুলে আনা সেই ছেলেটাকে নিজের পরিচয়ে বড় করে তাকে সমাজে প্রতিষ্ঠিত করে, তার একটা নামও দেয়, ফাইভ। রফিক চৌধুরীর ছেলে সাহেব চৌধুরী। কাকা, যে মানুষটা আমাকে রাস্তা থেকে কুড়ায় না একটা পরিচয় দিল, সমাজে আমার একটা জায়গা দিল, আমি তার বৃদ্ধাশ্রমে রেখে আসছি কাকা, আমি তার বৃদ্ধাশ্রমে রেখে আসছি কাকা, আমি কাকা। রফিক ভাই খুবই অসুস্থ, যদি মন চায় একবার দেখে এসো। ইয়া আল্লাহ, আমি আমার শ্বশুরের সাথে যা করেছি তোমার নাই, আমি পাপ করে ফেলেছি সাইফ, আব্বা আমাকে মাফ করবেন। আমার ভয় করছে। বাবা, আজকে কি দাদুকে বাসায় নিয়ে যাবো? হ্যাঁ বাবা, আর দাদুকে আমরা কোনোদিন কষ্ট দিব না। লামিম, শুনো না, তোমাকে তো দাদু অনেক ভালোবাসে। হ্যাঁ, আম্মু তো দাদুর সাথে অনেক দুর্ব্যবহার করেছে, অনেক খারাপ আচরণ করেছে। দাদু আম্মুর উপরে যদি রেগে থাকে, তুমি প্লিজ একটু দাদুকে গিয়ে বলো যে আম্মুর অনেক বড় ভুল হয়ে গেছে, এই যে আম্মু আম্মু তোমার পায়ে ধরে মাফ চাচ্ছে, মাফ করে দিতে বলো। আম্মু, তুমি এত টেনশন করো না, মেহু না। এখন তাড়াতাড়ি চলো, দাদুকে তাড়াতাড়ি বাসায় নিতে হবে। কি মজা, দাদুকে বাসায় নিয়ে যাবো। অনেক দেরি করে ফলাইছো। এই ছবিটা সারাক্ষণ বুকের মধ্যে নিয়ে জড়ায় রাখ। বাবা, 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 তুমি কোনোদিন আমার কোনো আশা অপূর্ণ রাখো নাই বাবা। আমরা অনেক আশা করে আসছি বাবা। বাবা, ও তোমার বাবা,
তোমার বৌমা আসছে। লামিম, তোমার দাদু ভাই। বাবা, তোমার দাদু ভাই আসছে। বাবা, আমরা অনেক আশা করে আসছি বাবা, তুমি আমার মাফ করবা। আমাকে আমাকে বুকে জড়িয়ে ধরে বলবা, যা তোর মাফ করে দিলাম বাবা। ও বাবা, বাবা কথা বলে না, কথা বলে না, আমার বাবা কথা বলে না। বাবা, বাবা আর কোনোদিন মনে কষ্ট দিব না বাবা। বাবা রাগ করো না বাবা। বাবা, তুমি ছাড়া আমি অসহায় বাবা। বাবা, তুমি ছাড়া আমার এই দুনিয়া অন্ধকার বাবা। বাবা, 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 আমি বাঁচবো না বাবা। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ।